আসসালামু আলাইকুম। নতুন আরও একটি দিনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। দেশ এবং দেশের বাইরে, কাছে বা দূরে যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো আজকে অন্যরকম একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে। ভিডিওটি শুরু করার আগে প্লিজ ছোট একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখা শুরু করবেন। তো এই তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব ভাড়া বাসার কিচেন ট্যুর। ছোট্ট রান্নাঘরে কিভাবে বেশি জিনিসপত্র আপনারা গুছিয়ে রাখতে পারেন, সেটারই হচ্ছে আইডিয়া পাবেন আজকের এই ভিডিও থেকে। তো যেহেতু ভাড়া বাসায় থাকি, এই বাসায় হচ্ছে প্রায় অনেক দিন ধরেই আমরা আছি, প্রায় ৩ বছর যাবৎ। তো ৩ বছর থেকে এই বাসায় এই রান্নাঘরে হচ্ছে রান্নাবান্না করছি। তো এই তো এখানে হচ্ছে পুরো রান্নাঘরটা শেয়ার করার আগে আগে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। এখানে একটা ঝাড়ুর সাহায্যে সুন্দর করে রান্নাঘরের যে জানালাটা আছে সেটা এভাবে করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে তারপর মুছে নেব। মুছে নিয়ে তারপর হচ্ছে আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। আমার পুরো রান্নাঘরটা কোথায় কিভাবে কোন জিনিসপত্র আমি রেখেছি। তো যেহেতু ঈদের পর বাসায় গিয়েছিলাম, বাসা থেকে আসার পরও কিন্তু খুব সুন্দর করে পুরো বাসা আমি ক্লিন করে নিয়েছি। তো যদিও বা খুব একটা ময়লা হয়নি, তারপরেও একটু পরিষ্কার করে নিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করছি। তো এভাবে পুরো রান্নাঘরের জানালা এবং উপরের যে ছাদটা আছে সবকিছু পরিষ্কার করে নিয়েছি। আর এখন এভাবে করে পানি দিয়ে খুব সুন্দর করে মুছে নিচ্ছি। তো এদিক থেকে আগে আমি সেলফটা এভাবে মুছে নিই। সেলফটা মুছে নিয়ে তারপর এখানে যে চামচ রাখার যে স্ট্যান্ডটা সেটা রাখলাম। আর একটা পানির বোতল এখানে আমি রাখি। তো রান্না করার সময় তরকারিতে পানি দেওয়ার সময় এই বোতলটাই আমি ব্যবহার করি। এটা দিয়েই হচ্ছে তরকারিতে পানি দেই আরকি। তো এজন্য এটা সবসময় আমি এখানে রাখি। এরপর পুরো সেলফটা সুন্দর করে মুছে নিয়ে এদিকে যে সিঙ্কটা আছে, সে সিঙ্কটা আমি হচ্ছে মুছে নেব। সিঙ্কের উপরে যে ট্যাপ লাগানো আছে, সে ট্যাপ সিঙ্কের পুরো সাইডে সবকিছুই সুন্দর করে মুছে নেব। তো এই তো সবকিছু এভাবে সিঙ্কটা মুছে নিয়ে আর এদিকে যে আমি রাইস কুকার রাখি, তো রাইস কুকারের সাইডটাও সুন্দর করে মুছে নিচ্ছি। রাইস কুকারটা সরিয়ে তারপরও টাইলসগুলো নিচের অংশটা সবকিছু এভাবে মুছে নিচ্ছি। আর এইদিকে হচ্ছে যে ইন্ডাকশনটা রেখেছি আমি, গ্যাসের চুলা, রাইস কুকার আর ইন্ডাকশন কিন্তু আমি একটা সেলফের উপরে রেখেছি। আর এই সেলফটা কিন্তু আমার বানানো ছিল না আগে। তো পরবর্তীতে আমি আপনাদের সাথে ডিটেলস শেয়ার করছি। তো তারপর রাইস কুকার মুছে নিয়ে ইন্ডাকশনটা মুছে নেব। এরপর গ্যাসের চুলাটা সুন্দর করে আমি ক্লিন করে নিব। তো এই তো এই বাসায় তো প্রায় অনেকদিন ধরে আমরা আছি। তো এই বাসায় এই রান্নাঘরে হচ্ছে অনেক স্মৃতি, অনেক মায়া জড়িয়ে আছে। যদিও বা রান্নাঘরটা ছোট, কিন্তু আমি সুন্দর করে সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। রান্নাঘর সবসময় গোছানো পরিপাটি থাকলে নিজের কাছেও বেশ ভালো লাগে। শুধু রান্নাঘর না, নিজের ঘরবাড়ি সুন্দর করে গোছানো পরিপাটি থাকলে কিন্তু নিজের কাছে বেশ ভালো লাগে। এলোমেলো দেখতে কখনোই ভালো লাগে না। আমার মনে হয় সব আপুদেরই এমন, এলোমেলো দেখতে কোনো কিছুই ভালো লাগে না। তো যাই হোক, এই তো এখানে সুন্দর করে মুছে নেওয়া হয়ে গিয়েছে আমার। এখন চলেন পুরো রান্নাঘরটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো এটা হচ্ছে দরজা, রান্নাঘরের সাথে আমার আরেকটা রুমের দরজা। এটা হচ্ছে রান্নাঘরের একদম দরজাটা পুরোটা আপনাদের সাথে দেখিয়ে দিলাম। রান্নাঘর ঢুকেই প্রথমে তো এই নিচে এখানে আমি একটা টুল রেখেছি, বটি আর হচ্ছে পেঁয়াজ, মরিচ, আলুর যে ঝুড়িগুলো হয়
মানে এগুলোতেই আমি পেঁয়াজ, রসুন রাখি। এগুলো ঝুড়িটা এখানে নিচে রেখেছি। আর এই তো এখানে যে সেলফটা, এই সেলফটা কিন্তু আমার কাঠ দিয়ে বানানো। তো এই বাসায় নতুন যখন আসি তখন এই সেলফটা ছিল না। তো রান্নাঘরটা খুবই ছোট ছিল। এজন্য বাড়িওয়ালি আন্টি আবার মিস্ত্রি ডাকিয়ে কাঠ দিয়ে এই সেলফটা বানিয়ে এভাবে করে লাগিয়ে দিয়েছে। তো এই সেলফটার উপরে এখন আমি সব কিছু রাখি। গ্যাসের চুলা, ইন্ডাকশন, রাইস কুকার রাখি। তো যেহেতু রাইস কুকারের লাইনও এদিকে দেয়া ছিল, তো এজন্য এদিকে হচ্ছে রাখা হয়। আর এই তো এদিকে হচ্ছে এদিকে হচ্ছে পুরো একটা জানালা। জানালাটা অনেক বড়। আর এখানে তো আমি আমার হাঁড়ি পাতে রান্নার যে হাতা খুন্তি হয় সেগুলো উপরে এভাবে একটা মগের মধ্যে ঝুলিয়ে রেখেছি। আর এদিকে হচ্ছে রান্নাঘর মোছার জন্য যে কাপড়ের প্রয়োজন হয় সেটা এভাবে করে এক সাইডে রেখে দিয়েছি। আর এদিকে তো পুরোটাই সিঙ্কের এখানে পাশে হচ্ছে ভীমের যে কৌটো হয় সেগুলো রেখেছি। আর একদম উপরে এভাবে করে ওয়াল হুক আমি লাগিয়ে নিয়েছি। ওয়াল হুকে এখানে আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এভাবে টাঙিয়ে রেখেছি। কড়াই, রুটির হচ্ছে পিঁড়ি, নুডলসের ঝাঁকনি, তো এই তো এভাবে করে রেখেছি। তো আপনারাও ছোট রান্নাঘরে এভাবে করেই কিন্তু গুছিয়ে রাখতে পারেন। আর এই তো সিঙ্কের নিচে একদম এখানে পরিষ্কার করার জন্য একটা ব্রাশ, আর এখানে ময়লা রাখার জন্য একটা বালতি আমি রেখেছি এভাবে। আর এই তো এখানে সামনে একটা পাপোশ দিয়েছি। আর এখানে তো আমার প্রয়োজনীয় জিনিসপত্র রাখি। আর এই বক্সগুলোর মধ্যে হচ্ছে চাল ডাল রাখা হয়। তো এগুলো এই সেলফটার নিচেই রেখেছি। আর একটা বালতির মধ্যে ঝুড়ি দিয়ে এখানে থালা বাসন রেখেছি। মানে থালা বাসন ধোয়ার পর পরিষ্কার করার পর ওখানে রাখি। পানি ঝরে গেলে তারপর হচ্ছে আমি র্যাকে নিয়ে গিয়ে রেখে দেই। আর এদিকে তো গ্যাসের সিলিন্ডার, আর এটা তো শুরুতে আপনাদের দেখিয়ে দিলাম। তো পেঁয়াজ মরিচের ঝুড়ি। তো এই তো আমার ছোট্ট রান্নাঘর। আর রান্নাঘরের যে নিচের যে কাঠের লাগানো সেলফটা, এর উপরে কিন্তু আরও একটা সেলফ আছে। সেটাও কাঠ দিয়ে লাগানো হয়েছে। এখানে আমি মশলার জারগুলো রাখি উপরে। এই তো দেখতে পাচ্ছেন মশলার জারগুলো এখানে রাখি। আর এদিকে আর একটা আমি হুক লাগিয়ে নিয়েছিলাম। এখানে জালিগুলো রেখেছি। মানে পিঠা পরোটা বানানোর ক্ষেত্রে এই দুটো আমার কাজে লাগে। একটাতে বানিয়ে রাখি, আর একটাতে হচ্ছে ভেজে রাখি। তো এগুলোও ওয়াল হুকের সাহায্যে লাগিয়ে নিয়েছি। আর এই তো এটা হচ্ছে মশলার কৌটো রাখার জন্য। তো এই সেলফটা দিয়ে বেশ অসুবিধায় পড়তে হয়েছে। রাত্রেবেলা রান্নাবান্না করলে লাইটের আলো আর কি সরাসরি পড়ে না। তো যাই হোক, এই তো আমার ছোট্ট রান্নাঘরটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার পুরো রান্নাঘরটা আপনাদের কাছে কেমন লাগলো? ভাড়া বাসার তো রান্নাঘর সবসময় ছোটই হয়। আর ছোট রান্নাঘরে সুন্দর করে জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলতে হয়। তো এই তো আমার রান্নাঘরটি শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে।